পাথালিয়া গ্রাম পঞ্চায়েতের শপথ গ্রহণ অনুষ্ঠান শনিবার সকাল 11:30 জানা যায় তিস্তর পঞ্চায়েত নির্বাচনে জয়ী পাথালিয়াঘাট পঞ্চায়েতে সমস্ত সদস্যদের নিয়ে শনিবার সকালবেলায় শপথ গ্রহণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এই দিনে 9 জন সদস্যর মধ্যে 8 জন সদস্য উপস্থিত থাকেন। এই দিনে উপস্থিত নবনির্বাচিত সদস্যদের শপথ বাক্য পাঠ করান বিশালগড়ে আইএস প্রদীপ দেববর্মা। এই দিনে পাথালিয়াঘাট পঞ্চায়েতের প্রধান হিসেবে নির্বাচিত হয়েছেন দেবশ্রীশীল ভূমিক এবং উপপ্রধান হিসেবে নির্বাচিত হয়েছেন রবি দেব। উক্ত অনুষ্ঠানে তাছাড়া উপস্থিত ছিলেন এলাকার প্রাক্তন বিধায়ক বীরেন্দ্র কিশোর দেববর্মা, উপস্থিত ছিলেন সিপাহীজলা জেলা উত্তরের বিজেপি সভাপতি গৌরাঙ্গ ভূমিক সহ অন্যান্য নেতৃত্বরা। সারা ত্রিপুরা রাজ্যে আজকে আমাদের প্রধান উপপ্রধানের শপথ প্রায় শেষের পথে। আবার শুরু হচ্ছে আমাদের পঞ্চায়েত সমিতি, জেলা পরিষদ আজকে শপথ হবে। আমাদের সিপাহীজলা জেলা আজকে বিশালগড় টাউন হলে আজকে শপথ হবে বিকেল 2টায় আজকে শপথ গ্রহণ অনুষ্ঠান। তাহলে আজকে কেন আমাদের শপথ নিতে চলেছে? আমাদের একটাই দিশা, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজির দিশা এবং আমাদের রাজ্যের সরকারে তথা আমাদের রাজ্যের প্রফেসর ডাক্তার মানিক সাহা সেই দিশা নিয়ে ভারতবর্ষ থেকে শুরু করে ত্রিপুরা রাজ্যে যেভাবে উন্নতি, সেই উন্নতির লক্ষ্যে শ্রেষ্ঠ ত্রিপুরার লক্ষ্যে আজকে আমরা কি করছি, পঞ্চায়েতে আমাদের আজকে শপথ গ্রহণ অনুষ্ঠান চলছে। সেই লক্ষ্যে কাজ করার জন্য আমরা উন্নতি করতে হবে বিভিন্ন, এবং বিগত দিনের কথা বাদ দিয়ে আজকে নতুন ভাবে ভাবনা চিন্তা করার দরকার। এখন পূর্বে কথা বলে আমাদের কিছু লাভ হবে না। যারা প্রধান, উপপ্রধান এবং সদস্য যারা আছেন, আমি তাদের কাছে অনুরোধ করে বলবো, বিগত দিনের কথা বাদ দিয়ে আজকে নতুন ভাবে আপনারা শপথ নিয়েছেন। এই পাথালিয়া গ্রাম পঞ্চায়েত যাতে সুন্দরভাবে কাজ হয়, গলি গলিতে যাতে বিভিন্ন আমাদের প্রধানমন্ত্রী স্কিম যাতে পৌঁছে যায়। আমি শ্রীমতী দেবশ্রীশীল ভৌমিক গ্রাম পঞ্চায়েতের প্রধান নির্বাচিত হইয়া ভগবানের নামে শপথ করিতেছি যে আমি আইনত প্রতিষ্ঠিত ভারতীয় সংবিধানের প্রতি স্থির আনুগত্য ও বিশ্বাস রাখিয়া ভারতের সার্বভৌমত্ব রক্ষা করিব এবং বিশিষ্টতার সহিত আমার কর্তব্য পালন করিব।